হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের লেখা দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনথার অবস্থান নির্ণয়ের ইঙ্গ দাগের দ্রাঘিমার সংক্রান্ত গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর অঙ্ক আছে ত্রিপলির 13°12' পূর্ব সময় যখন বিকেল 5টা, তখন একটি শহরে স্থানীয় সময় সকাল 7টা, শহরটির দ্রাঘিমা নির্ণয় করো। দেখো, এর উত্তর লিখবে গ্রিনিচ সেই শহরের দ্রাঘিমা ত্রিপলি। গ্রিনিচের 0°, সেই শহরটির দ্রাঘিমা করা জিজ্ঞাসা করেছে। আর ত্রিপলি দ্রাঘিমা 13°12' পূর্ব। সেই শহরটির সময় সকাল 7টা আর ত্রিপলির সময় বিকেল 5টা। ত্রিপলি ও সেই শহরের মধ্যে সময়ের পার্থক্য বিকেল 5টা বিযুক্ত সকাল 7টা সমান 10 ঘন্টা, মানে 600 মিনিট। আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1°। অতএব 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1/4°। 600 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 × 600 সমান 150°। অতএব ত্রিপলি ও সেই শহরের সময়ের দ্রাঘিমার পার্থক্য হবে 150°। এরপর লিখবে ত্রিপলির সময়ের চেয়ে সেই শহরের সময় পিছিয়ে গেছে, তাই সেই শহর ত্রিপলির পশ্চিম দিকে অবস্থিত। তো অতএব সেই শহরটির দ্রাঘিমা 150° বিযুক্ত 13°12' পশ্চিম, অতএব 136°48' পশ্চিম। এরপরে 2 নম্বর অঙ্ক দেখো, কলকাতার সময় যখন বেলা 11:30, তখন টোকিওর স্থানীয় সময় বেলা 2:51। টোকিওর দ্রাঘিমা কত? এর উত্তরে প্রথমে কলকাতা টোকিও বলে ভাগ করবে। কলকাতার সময় বেলা 11:30, টোকিওর সময় বেলা 2:51। কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, তাহলে টোকিওর দ্রাঘিমা কত? কলকাতা ও টোকিওর মধ্যে সময়ের পার্থক্য বেলা 2:51 বিযুক্ত বেলা 11:30 সমান 3 ঘন্টা 21 মিনিট। তো অতএব 201 মিনিট। আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 1°। তো অতএব 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 1/4°। অতএব 201 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমা পার্থক্য হয় 1/4 × 201 সমান 201/4° সমান 50 পূর্ণ 1/4°। অতএব 50°15'। অতএব কলকাতা ও টোকিওর মধ্যে দ্রাঘিমার পার্থক্য 50°15'। কলকাতার সময়ের চেয়ে টোকিওর সময় এগিয়ে গেছে, তাই টোকিও কলকাতার পূর্ব দিকে অবস্থিত। অতএব টোকিওর দ্রাঘিমা 88°30' প্লাস 50°15'। অতএব 138°45' পূর্ব। এরপর 3 নম্বর অঙ্ক দেখো, করাচি স্থানীয় সময় যখন সকাল 8:34, তখন কলকাতার স্থানীয় সময় সকাল 10টা। করাচির দ্রাঘিমা নির্ণয় করো। এর উত্তরে করাচি কলকাতা বলে ভাগ করবে। করাচির সময় সকাল 8:34, কলকাতার সময় সকাল 10টা। কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, তাহলে করাচির দ্রাঘিমা কত? লিখবে কলকাতা ও করাচির মধ্যে সময়ের পার্থক্য সকাল 10টা বিযুক্ত সকাল 8:34 সমান 1 ঘন্টা 26 মিনিট সমান 86 মিনিট। আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য 1°। অতএব 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 1/4°। অতএব 86 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 21°30'। অতএব কলকাতা ও করাচির মধ্যে দ্রাঘিমা পার্থক্য 21°30'। কলকাতা সময়ের সঙ্গে করাচির সময় পিছিয়ে আছে, তাই করাচি কলকাতার পশ্চিম দিকে অবস্থিত। অতএব করাচির দ্রাঘিমা 88°30' বিযুক্ত 21°30' পূর্ব, অতএব 67° পূর্ব। আজকের শেষ অঙ্ক দেখো, কোনো এক বন্দর জাহাজে পৌঁছালে ক্যাপ্টেন দেখেন যে কলকাতার সময় সন্ধ্যা 7:30, অথচ ক্রোনোমিটারে বাজে রাত 11:46। বন্দরটি কোন দ্রাঘিমা অবস্থিত? এর উত্তরে প্রথমে গ্রিনিচের দ্রাঘিমা বন্দরের দ্রাঘিমা বলে ভাগ করবে। গ্রিনিচের সময় রাত 11:46, বন্দরের সময় সন্ধ্যা 7:30। গ্রিনিচের দ্রাঘিমা 0°, তো বন্দরের দ্রাঘিমা কত? গ্রিনিচ ও বন্দরের সময়ের পার্থক্য রাত 11:46 বিযুক্ত সন্ধ্যা 7:30 সমান 256 মিনিট। আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 1°। অতএব 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 1/4°। অতএব 256 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 64°। তো অতএব গ্রিনিচ ও সেই বন্দরের দ্রাঘিমার পার্থক্য 64°। গ্রিনিচের চেয়ে সেই বন্দরের সময় পিছিয়ে আছে, তাই বন্দরটি পশ্চিম গোলার্ধে অবস্থিত হবে। অতএব বন্দরটির দ্রাঘিমা 64° বিযুক্ত 0° পশ্চিম সমান 64° পশ্চিম। বন্ধুরা, এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।